দর্শক, আজকে আমরা লিচু গাছের কলম করা দেখব। আমরা একটা লিচুর জাতকে কিভাবে সম্প্রসারণ করা যায় সেই টেকনিকগুলো শিখব কলমের মাধ্যমে। আমরা প্রথমে একটা লিচুর ডাল, কাঙ্ক্ষিত যে লিচুর জাত, সেই জাতের ডালকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এইভাবে দুই গিটের মাঝখানে, যদি গিট থাকে, গিটের মাঝখানের জায়গাটুকু এই 2 ইঞ্চি পর্যন্ত আমরা এই ছাল তুলে নিব। সেক্ষেত্রে আমরা ধারালো যে বার্ডিং নাইফ আছে, সেই নাইফ হলে ভালো হয়। যদি না থাকে, আমাদের বাসায় যে চাকু টাকু আছে সেগুলোতেও আমরা কিন্তু করতে পারি। তো আমরা আজকে দেখতেছি আমার বড় ভাই, সে সুন্দর করে এই কলম করছে। প্রথমে আমরা যে ডাল অংশটুকু আমরা সিলেকশন করেছি, সেই ডালের 2 ইঞ্চি জায়গা আমরা সুন্দর করে কেটে এই চামড়া তুলে ফেলেছি। আমরা একটু সতর্কতা রাখতে হবে, সেটা হলো এই জায়গায় যেন কোনো পিচ্ছিল যে অংশটা, ক্যাম্বিয়ামটা না থাকে। এইখানকার পিচ্ছিল থাকলে এটা সাকসেসফুল হওয়ার রেট খুব কম হবে। সেহেতু আমরা এই জায়গাটুকু এইভাবে কলম এই চাকু দিয়ে ছিলে ভালো করে উঠায় নেব। আমরা এখানে সামান্য পরিমাণ হলুদ নিয়েছি। হলুদের সাথে একটু পানি মিক্স করবো। এটা আমরা যে কাটা অংশটা দেখাও, এই কাটা অংশটাতে আমরা একটু প্রলেপ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে যদি কোনো ছত্রাকের আক্রমণ যেন না হয়, সেই ব্যবস্থার জন্য আমরা আসলে এটা মিক্সটা দিয়ে দেবো গুলে। দেখো, পানি দাও। এই যে আমাদের একটু পেস্টের মতো হয়ে গেল। ঠিক আছে, হলুদ, এটা হলুদের গুঁড়া পেস্ট করে দিয়ে দেবো। আমরা এই পেস্টটা এই যে ভালো করে একটু চাকু দিয়ে করে দেখাও, চাকু দিয়ে দাও। চাকু দিয়ে করে দাও। হ্যাঁ, এই নরম পিচ্ছিল অংশটা থাকা যাবে না। বুঝছো না? এখন আমরা এই অংশটুকুতে আমরা হলুদ দিয়ে দেবো, যেন এখানে ছত্রাক বা কোনো কিছু আক্রমণ করতে না পারে, নষ্ট করে ফেলতে না পারে। এটা যে জাস্ট দিয়ে দিলাম। এটা সেফটি মেজারের জন্য এটাও দিয়ে দিই। হ্যাঁ, একবারে এটা হয়ে গেছে। আমরা আমরা কলমে গুটি করে নিচ্ছি। মাটিগুলো ঝুরঝুরে করে নিতে হবে। ঝুরঝুর করে নিয়ে আমরা কিছু এই গোবর সারটা মিক্স করে দেব। ঝুরঝুরে গোবর সার, যেটা অলরেডি পচা হয়ে গেছে, সেটা আমরা একটু ভালোভাবে মিক্স করে নেব। একটু আঠালো হলে ভালো হবে, যেন আমাদের গাছের যেখানে লাগাবো সেখানে লেগে থাকে। এরকম সুন্দর করে মাটিটা ছেনে নেব। আমরা যেটুকু নিচ্ছি তাতে 2টার হয়ে যাবে মনে হচ্ছে, না পরে এই যে এইভাবে ছেড়ে নেবো। স্টপ করে দাও ভাই, দেখো এটা শুরু করো। বুঝছো? আচ্ছা, এই অংশটুকুতে আমরা সুন্দর করে মাটি দিয়ে দেবো। এই সাইডে থাকলো কি থাকবে? কোথায়? ঠিক আছে না? উপরে মোটামুটি সুন্দরভাবে করে দিলাম, আটকে দিলাম মাটিটা। এরপর আমরা পলিথিন এত লাগবে না। শুরু করো।
দেখো একটু আমরা এই পুরো মাটিটাকে সুন্দর করে ঢেকে দেব। থাকছে সুতো দাও, সুন্দর করে আমরা ঢেকে দেবো এবং সুতা দিয়ে পেঁচিয়ে দিব। দাও সুতা দিয়ে একটু এই পাশে একটু দাও, সুন্দর করে। একটা প্যাঁচ দাও এখানে। না দাও, তাহলে একটু দিয়ে দাও। এটা একটা করে দিই। এভাবে বেঁধে আমরা 1.5 থেকে 2 মাস রেখে দিব। গোড়া থেকে শিকড় বেরোলে আমরা গাছের দিকের অংশ থেকে কেটে আলাদা করে আমরা অন্য জায়গায় রোপণ করব। ধন্যবাদ সবাইকে।